এই মুহূর্তে দাঁড়িয়ে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি, কারণ পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানকে হাবে ভাবে ভারতের অবস্থান বুঝিয়ে দেওয়া, কূটনৈতিক পদক্ষেপ থেকে শুরু করে অপারেশনালি রেডি ভারতীয় সেনার তরফ থেকে যে পোস্ট করা হয়েছিল, তারপর কোথাও একটা দাঁড়িয়ে কি ভীত সন্ত্রস্ত পাকিস্তান, তাদেরও এক প্রকার থরহরিকম্প অবস্থান। চারটে চতুষ্কোণে একদম শুরুতে নজর রাখবো একটি প্রতিবেদনে, দেখুন। পহেলগাঁওয়ের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। ইতিমধ্যেই ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে পোস্ট করল ভারতীয় সেনা। সেখানে লেখা হয়েছে অপারেশনালি রেডি, অর্থাৎ প্রধানমন্ত্রীর বার্তার পর বড়সড় প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনা যে তৈরি, তা এই পোস্ট থেকেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এই বার্তাই দিয়ে রাখল ভারতীয় সেনা। একই সঙ্গে ভারতীয় সেনার তরফে যুদ্ধ পরিস্থিতির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। আর ভারতের এই পরিস্থিতিতে আতঙ্কে কাঁপছে পাকিস্তান। এই অবস্থায় আসন্ন বিপদ আঁচ করে অসামরিক এলাকায় কামান ও মর্টারের অবস্থান তৈরি করেছে পাক সেনা, যাতে ভারতীয় সেনাবাহিনী তাদের ওপর আক্রমণ করলে অসামরিক ব্যক্তিদের হতাহতের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে পাকিস্তান। পাক সেনার এই কাপুরুষোচিত কার্যকলাপের একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। তাতে অসামরিক এলাকায় পাক সেনার তরফে কামান ও মর্টারের অবস্থান তৈরি করতে দেখা গিয়েছে। অন্যদিকে চাপে পড়ে সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি বর্ষণ পাক সেনার। পাল্টা জবাব দিয়েছে ভারতও। পাক সেনার এই কার্যকলাপ নিয়ে উঠছে প্রশ্ন, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ভীত পাকিস্তান? সেজন্যই কি অসামরিক এলাকায় কামান ও মর্টার বসানোর পরিকল্পনা পাকিস্তানের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ। এই হামলা শুধুমাত্র নিরস্ত্র পর্যটকদের উপরেই হামলা নয়, ভারতের আত্মার উপর হামলা করা হয়েছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে তার হিসেব বুঝে নেবে মানুষ, কারণ 140 কোটির ইচ্ছে শক্তির কাছে রীতিমতো কোমর ভেঙে পড়বে পাকিস্তানের। সে কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার এই বক্তব্য, অর্থাৎ কোথাও একটা গোটা ভারতবাসীর ইচ্ছা শক্তিকে এক জায়গায় করা, তিনি বলছেন যারা এই হামলা করেছেন, যারা হামলার চক্রী, তাদের কল্পনার বাইরে শাস্তি দেওয়া হবে। বিহারের মধুবনী থেকেই কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আরো একবার শোনাই তার সেই বক্তব্য, শুনুন। कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है, हमारा आक्रोश एक जैसा है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। পহেলগাঁওয়ের এই ঘটনার পর
রীতিমতো কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। সেক্ষেত্রে সিন্ধু জল সমঝোতা চুক্তি তা স্থগিত রাখা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা দেখেছি যে পাকিস্তান নাগরিক যারা ভারতবর্ষে রয়েছেন তাদের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে দেশ ছেড়ে দেওয়ার জন্য, এবং তারই পাশাপাশি পাক হাইকমিশনের যে দূতাবাসে কর্মরত যারা ছিলেন তাদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, এই সিন্ধু জলচুক্তির সমঝোতা যে স্থগিত করা হয়েছে তার প্রভাব কিভাবে পাকিস্তানের উপর পড়তে পারে তা নিয়েও আমরা পূর্বে আলোচনা করেছি। আর এখান থেকে আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো একের পর এক জঙ্গিদের ডেরা, জঙ্গিদের বাড়ি, জঙ্গিদের মাথা গোঁজবার ঠাঁই তা ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ কোথাও একটা পাকিস্তানের তরফ থেকে পাহেলগাঁও জঙ্গি হামলার যে ঘটনা তার প্রত্যাঘাত হিসেবে এই মুহূর্তে যে ছবি যে খবর আপনাদেরকে দেব তাতে জৈনপুরার ওয়ান্ডিনারার একটি বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং যেমনটা জানা গিয়েছে সেই বাড়ি কার? সেই বাড়ি আদনান শাফির, জঙ্গি আদনান শাফি, যে কিনা বছর খানেক আগেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয় এমনটাও খবর। জয়নাপুরার ওয়ান্ডিনার বাসিন্দায় আদনান শাফি। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব, ধ্বংস করা হলো জঙ্গি আদনান শাফির বাড়ি। এরই পাশাপাশি শুধুমাত্র একটি বাড়ি নয়, অর্থাৎ শুধুমাত্র আদনান শাফির বাড়ি নয়, এরই পাশাপাশি আরো একটি বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে সেই বাড়ির মালিক সেও জঙ্গি সংগঠনের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত। কাশ্মীরের বান্দিপোরার ছোটিপোরা সেখানে একটি বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। বাড়ির মালিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এমনটাই অনুমান। পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত, একের পর এক জঙ্গিদের বাড়িতে ঢুকে তল্লাশি এবং তারপর সেই বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে, অর্থাৎ পহেলগাঁও হামলার প্রত্যাঘাত। সেই ছবিও এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এটি কাশ্মীরের বান্দিপোরার ছোটিপোরায় যে বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। এই বাড়ির মালিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলেই অনুমান। এরই পাশাপাশি যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ একের পর এক জঙ্গি বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা কাজ করছেন জঙ্গি সংগঠনের সঙ্গে, তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, অর্থাৎ আদনান শাফি থেকে শুরু করে আরো এক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তার পাশাপাশি যেমনটা জানতে পেরেছি আমরা, অনন্তনাগ সেখানে আদিল গৌরির বাড়ি, ত্রালে আসিফ শেখের বাড়ি রীতিমতো উড়িয়ে দিয়েছে সেনা। পুলওয়ামা ত্রালে বিকট বিস্ফোরণ, উড়ে যায় জঙ্গি আসিফ শেখের বাড়ি, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছে। পহেলগাঁও হামলার প্রতিবাদ, জঙ্গি হামলার প্রতিবাদে একের পর এক জঙ্গিদের বাড়ি অবধি পৌঁছে তল্লাশি এবং বিভিন্ন সময় বিভিন্ন বিস্ফোরণ, এবং তারই পাশাপাশি অনন্তনাগে আদিল ঘড়ির বাড়ি ভাঙল সেনা। একদিকে যখন ভারতীয় সেনার তরফ থেকে এক্সপোজড করা হচ্ছে, অপারেশনালি রেডি, তার পাশাপাশি বিহারের মধুবনী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিচ্ছেন যে গোটা দেশের 140 কোটি মানুষের ইচ্ছা শক্তির কাছে কোমর ভেঙে যাবে পাকিস্তানের। আর তার পর একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে জঙ্গিদের ডেরায় ঢুকে, তাদের বাড়িতে ঢুকে রীতিমতো তল্লাশি, এবং তার পাশাপাশি সেই বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। আরো একবার এক্সপোজ ভারতীয় সেনার তরফ থেকে যে অপারেশনালি রেডি, ভারত কতটা প্রস্তুত, কতটা তৈরি সর্বদা, সেই ছবি পোস্ট করা হয়েছিল। আরো একবার দেখাই আপনাদের, দেখুন। একদিকে যখন পহেলগাঁওতে রীতিমতো জঙ্গি হামলা,
মৃত্যু মিছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও এই হামলার সঙ্গে সন্দেহভাজন লস্করি তৈবা কমান্ডার শাহিদ আহমেদ কুট্টাই, তার বাড়ি ভেঙে দিয়েছে সেনা। এবং এই শাহিদ যে কিনা বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে খবর। দেখাবো একটি প্রতিবেদন, দেখুন। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু মিছিলের পর জম্মু কাশ্মীর জুড়ে জারি জোরদার তল্লাশি। এবার পেহেলগাঁও হামলার সন্দেহভাজন লস্করি তৈবা কমান্ডার শাহিদ আহমেদ কুট্টাইয়ের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল সেনা। তদন্তকারীদের দাবি শাহিদ ওই হামলায় পরোক্ষভাবে জড়িত ছিল। হামলার আগে বৈশারণ উপত্যকার রেইকিতে জঙ্গিদের সাহায্য করেছিল শাহিদ আহমেদ কুট্টাই। তদন্তকারীরা জানিয়েছেন শাহিদ গত 3-4 বছর ধরে এই কাজে সক্রিয়। বহু দেশ বিরোধী কার্যকলাপেও জড়িত সে। তবে সন্ত্রাসবাদীদের রেয়াত না করে তাদের উপযুক্ত জবাব দিতে শোপিয়ানের ছোটিপাড়ায় শাহিদ আহমেদ কুট্টাইয়ের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পেহেলগাঁও হামলায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতেও 2 লস্কর জঙ্গির বাড়িতে অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। বাহিনী সূত্রে খবর, পুলওয়ামা জেলা ত্রালের মোংঘামায় সন্দেহভাজন লস্কর কমান্ডার আসিফ শেখের বাড়ির কাছাকাছি যখন তল্লাশি অভিযান চলছিল, তখন বাড়ির ভেতর কিছু সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পিছু হটে বাহিনী। তখনই বিস্ফোরণে উড়ে যায় বাড়ি। অন্যদিকে অনন্তনাগ জেলার বিজবেহারা ব্লকের গুরি গ্রামে আদিল হোসেন ঠোকার ওরফে আদিল গুরির বাড়িতেও বাহিনী তল্লাশি চালানোর সময় একইভাবে ঘটে বিস্ফোরণ। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক অনুমান, বাড়িতে বিস্ফোরক মজুত করে রেখেছিল জঙ্গিরা, তা ফেটেই বিস্ফোরণ ঘটেছে। পেহেলগাঁও হামলায় জড়িত সন্দেহভাজন লস্কর জঙ্গি আদিলের মাথার দাম ঘোষিত হয়েছে 20 লক্ষ টাকা। কেন্দ্র ইতিমধ্যেই জানিয়েছে সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দেওয়া হবে। 26 জন নিরীহ মানুষের প্রাণের দাম চোকাতে হবে জঙ্গিদের, এমনটাই হুঁশিয়ারি কেন্দ্রের। ক্যালকাটা নিউজ। আর এই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় এবার এনআইএ কে তদন্তভার কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবার এই ঘটনার তদন্ত করবে এনআইএ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার তদন্তভার এবার এনআইএ এর কাঁধে। ঘটনাস্থলে এনআইএ তদন্তকারী দল, প্রমাণ অনুসন্ধান তদন্তকারী দলের। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব, কারণ ইতিমধ্যেই এনআইএ কে তদন্তভার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, দেখো, গতকালই জানিয়েছিলাম এনআইএ কে তদন্তভার সঁপে দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ এনআইএ যেদিনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তার আগেই এনআইএ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক যে পরীক্ষা বা প্রাথমিক তদন্ত তারা শেষ করে রিপোর্ট জমা দেয় গতকাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রকে। এবং তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নেয় যে পেহেলগাম হত্যালীলার তদন্তভার সঁপে দেওয়া হবে এনআইএ কে। এবং সেই মতো আজকে আমরা দেখলাম এনআইএ চার্জ নিল এবং তারা সমস্ত যে সাক্ষ্য রয়েছে তাদের সাথে যেমন কথা বলা শুরু করেছে এবং সেরকম ভাবেই প্রমাণ জোগাড় করার কিন্তু তারা চেষ্টা করছে। অর্থাৎ প্রমাণ এই অর্থে যে সেই দিন কারা কারা ছিল, তাদের পিছনে ষড়যন্ত্রকারী কারা। পাকিস্তান যে বারে বারে দাবি করছে, বিভিন্ন ক্ষেত্রে বা আন্তর্জাতিক বিশ্বে বার্তা দেওয়ার চেষ্টা করছে যে এই ভয়ঙ্কর হত্যালীলার সাথে তাদের কোনো যোগ নেই, তাদের সেই যোগসাজশ খুঁজে বার করা এবং জঙ্গিরা কোথা দিয়ে এসেছিল, কোন স্লিপার্সের তাদের সাহায্য করেছিল, কি কি তাদের কন্ট্যাক্ট ছিল, কবে তারা ঢুকেছে, এখন তারা কোথায় আছে, এই সমস্ত তদন্তটা কিন্তু এনআইএ করবে। অর্থাৎ এই জঙ্গি যোগের পিছনে ইন্দ্রাণী, সেক্ষেত্রে আরো একটা বিষয় জানতে চাইবো ইন্দ্রাণী, কারণ ইতিমধ্যে ঘটনাস্থলে এনআইএ তদন্তকারী দল তারা পৌঁছন প্রমাণ অনুসন্ধানের জন্য, কিন্তু সেক্ষেত্রে যেহেতু এতগুলো দিন অতিক্রান্ত হয়েছে, তাই অন্তত ঘটনাস্থল বা সেই সারাউন্ডিং থেকে কি এমন কিছু তথ্য প্রমাণ তারা বা এমন কিছু বিষয় তারা উদ্ঘাটন করতে পারবেন বা পেরেছেন, কোনো খবর রয়েছে না এই সূত্রে? দেখো, অবশ্যই তারা উদ্ধার করতে পারবেন, কারণ গতকালই একজন ঘোড়া সওয়ারকে অর্থাৎ শহীদকে গ্রেপ্তার করা হয়েছে একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, যে তিনি শুনেছিলেন প্ল্যান এ প্ল্যান বি এবং তিনি শুনেছিলেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি হিন্দু না অন্য কোনো জাতের। এই ধরনের যে বিভিন্ন তথ্য ছড়িয়ে আছে, যেটা হয়তো এখনো পর্যন্ত মিডিয়ার বা তদন্তকারী যে দল বা জম্মু কাশ্মীর পুলিশ তাদের হাতে আসেনি। এনআইএ ঠিক এই জায়গাগুলো তদন্ত করে যেটা পর্দার পিছনে থাকে, অর্থাৎ পর্দার পিছনে কি কি ঘটনা এখনো পর্যন্ত লুকিয়ে আছে সেই বিষয়ে এনআইএ তদন্ত করবে। ঘটনাস্থলে কি হয়েছিল বা ঘটনাস্থলে কি ঘটনা ঘটেছিল, ফরেনসিক বিভাগ ইতিমধ্যেই তার সমস্ত নমুনা সংগ্রহ করেছে। কিন্তু এই ঘটনাটা কি করে ঘটলো, কিভাবে জঙ্গিরা ওখানে এলো, কারা তাদের সাহায্য করেছিল, এদের পিছনে কারা ছিল, এই হত্যালীলা একেবারে ইন্দ্রাণী বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো। অর্থাৎ এই গোটা ঘটনায় ষড়যন্ত্রকারী কারা
কারাই বা অর্থাৎ স্থানীয় কেউ বা কারা এই ষড়যন্ত্রকারীদের রেকি করতে সাহায্য করেছিল, কিভাবে বা কত দিনের পরিকল্পনায় তারা এই ঘটনা ঘটালো, এই হামলা ঘটালো, এই প্রাণঘাতী হামলা ঘটালো, যেখানে রীতিমতো ধর্ম নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই হামলার তদন্ত এবার এনআইএ এর কাঁধে। একদিকে পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসেবে যে মূল প্রয়োজনীয় জায়গা, গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তানের কাছে, তা হচ্ছে সিন্ধু এবং সিন্ধু প্রণালী, যার উপর নির্ভর করে থাকে পাকিস্তানের অনেকাংশ, অর্থাৎ 80% জলই সরবরাহ হয় এই সিন্ধু এবং শাখা নদীগুলো, উপনদীগুলোর দ্বারা। সেই সিন্ধুর জল যদি আটকে দেওয়া যায়, অর্থাৎ সেই সিন্ধুর জল সমঝোতা চুক্তি যদি স্থগিত রাখা হয় ভারতের তরফ থেকে, তাহলে কি পরিস্থিতি হতে পারে বা কি পরিস্থিতি হচ্ছে পাকিস্তানের, এখান থেকে একটি বড় ভাববার বিষয় পাকিস্তানের কাছে। তাই এবার একের পর এক হুঁশিয়ারি আসতে শুরু করেছে, কারণ এবার পাক মন্ত্রী তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, যদি ভারত সিন্ধু জল আটকে দেওয়ার মতো ক্ষমতা রাখে বা সিদ্ধান্ত নেয়, তাহলে সেক্ষেত্রে এবার যুদ্ধে এগোতে হবে, এমনটাও বলছেন তিনি। তিনি বলছেন, ভারত যদি পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করার সাহস দেখায়, তাহলে তারা যেন পূর্ণ মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। ভারতের জন্য 130টি পরমাণু মিসাইল প্রস্তুত করা হয়েছে, এমনটা হুঁশিয়ারি দিচ্ছেন পাক মন্ত্রী হানিফ আব্বাসি। তার হুঁশিয়ারি ফাঁকা আওয়াজ কিনা জানা নেই, কিন্তু হুঁশিয়ারির মতো করে তিনি যা যা বললেন একবার শোনাই আপনাদের, শুনুন। आप हमारा पानी बंद करोगे, हम आपके खिलाफ ऐलान जंग करेंगे। आप हमारा पानी बंद करोगे, हम आपका सांस बंद करेंगे। आपकी जो गिच्ची है ना, गिच्ची, उसके ऊपर अंगूठा रखकर आपका सांस बंद करेंगे। बैलिस्टिक मिसाइल है, ये जो क्रूज मिसाइल है, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। অর্থাৎ ভারত কোনো পদক্ষেপ নিলে তার পাল্টা পদক্ষেপ করবার জন্য প্রস্তুত ইসলামাবাদ, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন পাক মন্ত্রীরা। এর আগে পাক প্রধানমন্ত্রীর কথা আপনাদেরকে শুনিয়েছিলাম, পাকিস্তান পিপলস পার্টির তরফ থেকে বিলওয়াল ভুট্টো কি জানিয়েছেন তাও আপনাদেরকে শুনিয়েছিলাম, এবং লাগাতার একের পর এক ক্ষোভ বিক্ষোভ। আদৌ তাদের পায়ের তলার মাটিটা কি সরে যাচ্ছে, তাই এত ধরনের আওয়াজ বুলি বেরোচ্ছে তাদের তরফ থেকে? এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে, কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার পিকে সানালের সঙ্গে। কি জানাচ্ছেন তারা, শুনুন। দূতাবাসের এক কর্মীর হুমকি দেখলাম, আজ এই মন্ত্রীর হুমকি শুনলাম। এখন পাকিস্তানের মন্ত্রীদের এগুলো করে টিকে থাকতে হয়, অর্থাৎ তাদের কাছে তো বেসিক যে পাকিস্তানের সমস্যা, জনগণের সমস্যা, সেগুলো প্রয়োজন মেটানোর মতো সামর্থ্য নেই। ইসরায়েলে আমাদের পাশে অনেক দেশ রয়েছে, সুতরাং এমন একটি সন্দেহবাদী রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে গেলে যে সাহায্য দরকার, ভারতের সেই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে। সুতরাং পাকিস্তান এখন খুব কোণঠাসা হয়ে গেছে সারা বিশ্বে, ফলে তাদের এই হুমকি ছাড়া কোনো পথ নেই। সুতরাং এইখানেও আমাদের ইন্ডাস ওয়াটার ট্রিটির অবস্থাটা কি হচ্ছে, পাকিস্তানকে আমরা বোঝাতে আরম্ভ করেছি। অনেকগুলো চ্যানেল আছে যেখান থেকে এক্সেস ওয়াটার, জল, বেশি জল আমরা পাকিস্তানে পাঠিয়ে দিই, ওইগুলো আমরা আস্তে আস্তে সব বন্ধ করব। আর এটা পাকিস্তানকে আমরা জানিয়ে দিয়েছি। পাকিস্তান এখন জলের সম্বন্ধে, নদীতে কিংবা পাহাড়ে যে বরফের অবস্থাটা কি, কতটা সেডিমেন্টেশন হয়েছে আর কতটা বৃষ্টি হবে, এইসব খবর দেয়া বন্ধ করে দিয়েছে। অন্যদিকে পহেলগাঁও কাণ্ডের পর আজ আরো একটি দিন প্রধানমন্ত্রীর মন কি বাত, এবং সেই মন কি বাত থেকেও এবার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এই গোটা ঘটনার জবাব দেওয়া হবে এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুনুন তার বক্তব্য। जब मैं आपसे मन की बात कर रहा हूं तो मन में गहरी पीड़ा है। 22 अप्रैल को पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है। पीड़ित परिवारों के प्रति हर भारतीय के मन में गहरी संवेदना है। मुझे एहसास है हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है।
पहलगाम में हुआ ये हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है। আর পাকিস্তানের এত হোমরে এত আওয়াজ এত বলি বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি মনে করছেন যা বলছেন তারা তার সবটাই তারা ভয় পেয়ে বলছেন, কারণ বিড়াল যেমন ভয় পেয়ে নিজেকে ফুলিয়ে শক্তিশালী বোঝানোর চেষ্টা করেন, ঠিক সেই একই পথে হাঁটছে পাকিস্তানিরা। শুনুন দিলীপ ঘোষ কি বলছেন। ভয় পেয়ে এখন এগুলো করার চেষ্টা করছে নিজেকে বাঁচার জন্য। যেমন বিড়াল ভয় পেলে নিজেকে ফুলিয়ে নিয়ে দেখায় যে আমি খুব শক্তিশালী, সাপ ভয় পেলে কামড়ে দেয়। তো আজকে পাকিস্তান ভয় পেয়েছে বলে এই ধরনের ক্রিয়াকলাপ করছে, তাতে ওরই বিনাশ হবে আস্তে আস্তে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পেহেলগাঁও কাণ্ডে রীতিমতো টুইট করেছেন, এক্সপোজ করেছেন। তিনি বলছেন যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দেওয়া উচিত, অর্থাৎ পাকিস্তান যে ভাষা বোঝে পাকিস্তানকে সেই ভাষাতেই জবাব দেওয়া উচিত, সেই ভাষাতেই উত্তর দিতে হবে। আরো সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকির সময় এখন আর নেই, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করবার সময় এসেছে, এমনটাই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ভাষায় তারা বোঝে সেই ভাষাতেই উত্তর দিতে হবে, এবার উপযুক্ত জবাব দিতে হবে পাকিস্তানকে। সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকির সময় নেই, এবার সরাসরি পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করবার সময় এসেছে, এমনটাই টুইটে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4:34 সময় এখানেই শেষ করতে হবে, কিন্তু যেভাবে প্রত্যাঘাতের পরিস্থিতি বা প্রত্যাঘাত তৈরি করছে ভারত, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে এই ফাঁকা আওয়াজ বলি বা এই ফাঁপা উত্তর, এই সমস্ত কিছুর প্রেক্ষিতে আরো কতটা জোরালো জবাব ভারতের তরফ থেকে দেওয়া হয় তা গোটাটাই সময়ের অপেক্ষা।